يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا হে ইমানদারগণ, হে মুমিন ওয়ালাগণ, হে কালিমা ওয়ালাগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কি করো? আল্লাহ পাককে বেশি বেশি করে তোমরা কি করো? স্মরণ করো। সুবহানাল্লাহ। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা মহান রব্বুল আলামিনকে কি করো? বেশি বেশি করে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তোমরা মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো সকাল এবং সন্ধ্যায়। সুবহানাল্লাহ। আমরা সর্বদা কার তাসবিহ পাঠ করব? মহান রব্বুল আলামিনের তাসবিহ আমরা সর্বদা আমরা পাঠ করব। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করি, যদি আমরা মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করি, তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন? কি পুরস্কার আল্লাহ তাআলা আমাদের জন্য রেডি রেখেছেন। আল্লাহ তাআলা এটাও পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। যদি তোমরা সকাল এবং সন্ধ্যা মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো, তাহলে তোমাদেরকে আমি পুরস্কার দেব। তোমাদের জন্য আমার ফেরেশতারা সর্বদা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতুহু, এবং আমার সকল ফেরেশতারা, যদি তোমরা আমার তাসবিহ পাঠ করো, তাহলে আমার সমস্ত ফেরেশতারা তোমাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার পেলাম। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, যদি তোমরা আমার তাসবিহ পাঠ করো, যদি তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, এবং আমার ফেরেশতারা তোমার উপর দুরূদ দোয়া করতে থাকবে, এবং আমি তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই আয়াত কারিমা দ্বারা কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দ্বারা বুঝাতে চেয়েছেন যে আমরা সর্বদা মহান রব্বুল আলামিনের কি করব? জিকির করব, তাসবিহ পাঠ করব। এই যে দুনিয়ার মধ্যে আপনারা যা কিছু দেখেন, আকাশ বলেন, বাতাস বলেন, গাছপালা বলেন, তরুলতা বলেন, পাহাড় পর্বত বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, পশু পাখি থেকে শুরু করে নিয়ে সকল কিছুই মহান রব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দয়া করে মানুষ বানালেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, কিন্তু আমরা মানুষ হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করি না। আল্লাহ তাআলাকে স্মরণ করি না। আমরা আল্লাহ তাআলার স্মরণ করা থেকে আমরা বিরত রয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল জুমআহ এর মধ্যে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। যখন তোমরা নামাজের দিকে আসো, নামাজ থেকে যখন ফারেগ হবে, যখন তোমরা রিজিকের অন্বেষণের জন্য তোমরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তখন তোমরা ফাযকুরুল্লাহ কাসীরা, তখন তোমরা এই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকার পরেও তোমরা আমি আল্লাহকে কি করবে? স্মরণ করবে। কেন স্মরণ করবে? কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকামী ব্যক্তি হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমরা শুধু মসজিদে আসলে মহান রব্বুল আলামিনকে স্মরণ করি না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন দুনিয়ার যে কোনো কাজকর্মে থাকো না কেন, তোমরা ফসল লাগাতে গেলে জমিনের মধ্যে তোমরা ওই সময় তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা অফিস আদালতের মধ্যে গিয়েছ, ওইখানে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা কোনো সফরের মধ্যে রয়েছ, ওইখানেও তোমরা আমি আল্লাহকে কি করো? বেশি বেশি করে স্মরণ করো। তোমরা এই দোকান মাঠের মধ্যে রয়েছ, তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত রয়েছ, তোমরা ওই কাজের মধ্যেও তোমরা কি করো? আমাকে বেশি বেশি স্মরণ করো। সুবহানাল্লাহ। আপনি দোকানের মধ্যে বসে রয়েছেন, আপনার কাস্টমার নাই, আপনি একটা তাসবিহ নিয়ে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা
এই তাসবিহগুলো আপনি পড়েন দোকানের মধ্যে বসে বসে, দেখবেন আপনার দোকানের মধ্যে কাস্টমার নাই, আপনি কিছুদিন এই আমলটা করেন, দেখবেন আল্লাহ তাআলা কোন জায়গা থেকে আপনার জন্য কাস্টমার নিয়ে আসবে আপনার কল্পনাও থাকবে না, কল্পনাও আপনার আসবে না যে আল্লাহ তাআলা আপনাকে কোন জায়গা থেকে কাস্টমার আপনার দোকানের মধ্যে পাঠিয়েছেন। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ লাগিয়ে দেন। সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ বললেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য একটি গাছ লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি গাছ লাগিয়ে দেন। কিন্তু আফসোস, আমরা যখনই অবসর থাকি তখনই আমরা বিভিন্ন জনের নামে গীবত করি, আমরা এই জনের নামে গীবত করি, আমরা একজন ভাইয়ের নামে গীবত করি। যখনই অবসর থাকি শয়তান আমাদেরকে ধোঁকার মধ্যে লিপ্ত থাকেন, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে থাকেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে প্রান্তে থাকো না কেন, তোমরা ঘরের কাজের মধ্যে লিপ্ত আছো, মা বোনেরা ঘরের কাজের মধ্যে লিপ্ত থাকেন, ওই সময় আপনারা কি করবেন? বসে বসে আল্লাহ তাআলা জিকির করবেন। কাজকর্মের মধ্যে লিপ্ত রয়েছেন মা বোনেরা, ওই সময় আপনারা কি করবেন? সুবহানাল্লাহ মনে মনে বলতে থাকেন আর জিকির করতে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলতে থাকেন। আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের বিধিবিধানগুলো আমার নিকট অনেক বেশি হয়ে গেছে, আপনি আমাকে এমন আমল বলে দেন যে আমলগুলো অতি সহজ এবং আমি সর্বদা ওই আমলগুলো করতে পারি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, ওই ব্যক্তিটাকে বলে দিলেন, তুমি সর্বদা তোমার যে জবানটা রয়েছে, যে জিহ্বাটা রয়েছে, তুমি সর্বদা ওই জবানটা দিয়ে, ওই জিহ্বাটা দিয়ে তুমি আল্লাহ তাআলার জিকির করো। সুবহানাল্লাহ, ওই জবানটা, ওই জিহ্বাটা যেন তোমার তরুতাজা থাকে সর্বদা আল্লাহ তাআলার স্মরণে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার স্মরণে কি থাকে? তরুতাজা থাকে। তাহলে তুমি আর বেশি কিছু আমল লাগবে না, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে নাজাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, আমরা যদি বেশি কিছু আমল লাগবে না, আমরা যদি সহি নিয়তে, আমাদের খালেস নিয়তে যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলা মসজিদে এসেছি, আমরা এক কোণার মধ্যে 10 মিনিট বা 15 মিনিট বসে বসে আল্লাহ তাআলা জিকির করলাম, এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারেন কি পারেন না? আমরা সব সময় চেষ্টা করব আমাদের পকেটের মধ্যে একটা তাসবিহ রাখার জন্য, সব সময় চেষ্টা করব একটা তাসবিহ যেন আমাদের পকেটে থাকে। যদি আল্লাহ না করুক আপনি রাস্তাঘাটে কোনো রকম অবস্থায় অ্যাক্সিডেন্ট করলেন বা মারা গেলেন রাস্তাঘাটের মধ্যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে, যদি আপনার পকেটের মধ্যে একটা কি থাকে, একটা তাসবিহ থাকে, ওই তাসবিহর বদলতে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ।